এরপরে দেখো নেক্সট যে উপায়টা আছে সেটা হচ্ছে জীবন পদ্ধতি। এটা হচ্ছে নেক্সট ভিত্তি, জীবন পদ্ধতি। জীবন পদ্ধতি মানে কি? জীবন পদ্ধতি মানে হচ্ছে আমরা যেমন মানুষ মুক্তভাবে চলাচল করি, মুক্তভাবে বাঁচি, তো আমাদের কোন রকম বাধা ধরা নাই, আরেকজনের উপর আমরা ডিপেন্ডেন্ট না, বা অন্যজনের আমাদের সারাদিন কোদের উপর বসে থাকা লাগে না খাওয়ার জন্য, যে না ও আমাকে খাওয়াই দিবে, ও আমাকে খাওয়াই দিবে। শিশুকালে লাগে, বাট বড় হয়ে আমরা সবকিছু নিজেই করতে পারি, হাঁটাচলা করতে পারি, চলাচল করতে পারি, নিজে উপার্জন করতে পারি, তাই না? তোমরা কি এখনো কেউ মানে কোলে বসে খাওয়া দাওয়া করো নাকি আবার আম্মু আব্বুর কাছে? যাই হোক, তো দেখো সবাই বড় হয়েছে, তাই না? তো জীবন পদ্ধতি যারা এরকম মুক্তভাবে চলাচল করতে পারে তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় মুক্ত জীবী, তাদেরকে বলা হয় মুক্তজীবী। ঠিক আছে? আচ্ছা, আবার সবাই তো আর মানুষের মতো না যে মুক্তভাবে চলাচল করবে, মুক্তভাবে উপার্জন করবে, নিজের মতো খাওয়া দাওয়া করবে। কিছু কিছু প্রাণী আছে, অনুন্নত প্রাণী, যারা কি হয়, যারা অন্য একটা প্রাণীর ভিতরে বসবাস করে বা উপরে বসবাস করে এবং সেই প্রাণী থেকে খাদ্য গ্রহণ করে। মনে করো আমি খাচ্ছি, আমার উপরে একজন এসে আবার সে খাচ্ছে। মশার কথাই চিন্তা করো না, মশা কি করে? মানুষের থেকে রক্ত নিয়ে খেয়ে ফেলে। ঠিক আছে? আবার মশার ভিতরে এমন কিছু ভাইরাস থাকে যারা মশা থেকে খাদ্য গ্রহণ করে। ঠিক আছে? যেমন আমরা দেখছিলাম কি ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে সে কি করে? মশা থেকে খাদ্য গ্রহণ করে, তাই না? তো এই যে দেখো, সে নিজে কি করতেছে, আরেকটা প্রাণীর ভিতরে বা আরেকটা প্রাণীর উপরে অবস্থান করে সেই প্রাণী থেকে খাদ্য শোষণ করতেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই প্রাণীর ক্ষতি সাধন করতেছে। কারণ মানুষের ক্ষেত্রে কৃমি আছে। কৃমি কি করে? কৃমি মানুষের থেকে রক্ত শুষে নেয় বা রক্ত খেয়ে সেটা বড় হয় এবং আলটিমেটলি মানুষেরই ক্ষতি করে। তো এরকম যারা অন্যের উপরে বাস করে, পরের উপর বাস করে, তাদেরকে বলা হয় পরজীবী। ঠিক আছে? পরের জায়গা, পরের জমি, গাছ লাগাই আমি খাই টাইপের অবস্থা, বুঝা গেছে? তো জায়গা অন্যের, জমি অন্যের, ও এসে সুন্দর মতো বসে গিয়ে সব এখান থেকে খেয়ে নিচ্ছে এবং আলটিমেটলি যার জিনিস তারই ক্ষতি করতেছে। এদেরকে বলা হয় পরজীবী। বুঝা গেছে? কারণ আমাদের যকৃত কৃমি আছে, নাম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। নামটা খুবই ইম্পর্টেন্ট। নাম কি? ফ্যাসিওলা হেপাটিকা। এই নামটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এগুলো সাধারণত ভার্সিটিতে সাইন্টিফিক নেম দেয়, তবে বলা যায় না, মেডিকেলও দিয়ে দিতে পারে বা এইচএসসি তে, স্পেশালি এইচএসসি তে দিয়ে দেওয়ার চান্স থাকে। যকৃতকর্মী সাইন্টিফিক নেম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। এগুলো কি? এটা হচ্ছে পরজীবী। আবার এক ধরনের প্রাণী আছে, এরা কি করে? এরা আরেকজন প্রাণীর উপর ডিপেন্ডেন্ট ঠিকই, কিন্তু এদের মতো, এদের মতো মানে অকৃতজ্ঞ না। এরা তো অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ না, এরা কৃতজ্ঞ। মানে স্বীকার তো করে না, উপকারীর উপকার তো স্বীকার করে না, উল্টা ক্ষতি করে। এরা বাজে, বাজে শ্রেণী, বুঝছো? বাংলাদেশে এইসব মানুষ অনেক বেশি। কারো তুমি উপকার করতে যাবা, সেই মানুষটা উল্টা তোমার উপকার তো করবেই না, উপকারটা স্বীকারও করবে না, উল্টা ক্ষতি করে বসবে। বুঝা গেছে? এই ধরনের মানুষ থেকে আমরা সাবধান থাকবো এবং আমরা নিজেরাও এরকম মানুষ হব না। বুঝা গেছে? কারণ আলটিমেটলি মানুষ সামাজিক জীব ভাই। সবসময় একজন আরেকজনের সহযোগিতা করে চলবা, একজন আরেকজনের সাথে ভালো মতো মিশে চলবা, তাহলে কিন্তু আমাদের এই দেশটা, এই সমাজটা অনেক সুন্দর হবে। পড়াশোনার ক্ষেত্রেও সেম, তুমি যখন কোঅপারেটিভ হবা আরেকজনের সাথে, তখন দেখবা খুব ইজিলি তোমরা দুইজন একসাথে মুভ করতে পারছো, তিনজন একসাথে মুভ করতে পারতেছো। যখন একত্রে কাজ করবো, আমরা ওই যে বলে না যে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। সো কোন রকম হিংসা রাখবে না নিজেদের মাঝে, একজন আরেকজনের উপকার করবা, নিজেদের মাঝে কম্পিটিশন করবো উপকার করা। সব মানুষের যদি উপকার করার মনোভাব নিয়ে থাকে যে না দেখি কে বেশি উপকার করতে পারে, তাহলে কি আমাদের দেশের এই অবস্থা হইতো? বাংলাদেশের মানুষ হচ্ছে কাঁকড়ার মতো, বুঝছো? বাংলাদেশের না, মানুষই আসলে কাঁকড়ার মতো, বাঙালি একটু বেশি। যে কাঁকড়া দেখবা যে একটা যদি মানে কোনো বাস্কেট বাকেটের মধ্যে রাখো, যে উঠবে পরের জন উঠার চেষ্টা করবে না, সে কি করবে জানো? যে কাঁকড়াটা উঠতেছে তাকে ধরে টেনে নামাই দিবে, বুঝছো? সে মানে নিজে উঠতে পারলো কিনা দেখার বিষয় না, আরেকজন তাকে আগে নামাই দিই। এই মেন্টালিটি রাখা যাবে না। বুঝা গেছে? আমরা কি হবো? আমরা সবাই একটু মানে মহানুভব হওয়ার চেষ্টা করবো। ওকে, সো নেক্সট যেটা, সেটা হচ্ছে মহানুভব একটা প্রাণী। সে কি করে? সে অন্যজনের থেকে উপকার নেয় এবং একই সাথে সে যার কাছ থেকে উপকার নিচ্ছে তার উপকার করে। এই জন্য একে বলা হয় মিথজীবী। একে বলা হয় মিথজীবী। উপকার নিচ্ছে আবার উপকার করতেছে। আমরা যখন হাইড্রা করব, হাইড্রার মধ্যে দেখবা যে একটা হাইড্রা আছে, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে ও কি করে, ওই হাইড্রার মধ্যে, হাইড্রার ভেতরে একটা শৈবাল বাস করে, হাইড্রার মধ্যে একটা শৈবাল বাস করে। হাইড্রাটার নাম হচ্ছে ক্লোরোহাইড্রা। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, পুরো নামটা না এগুলো চলবে। এই ক্লোরোহাইড্রা নামক একটা হাইড্রা কি করে, জুওক্লোরেরা, জুওক্লোরেরা নামক একটা শৈবালের ভিতরে বসবাস করে। এই শৈবালটা হাইড্রাকে আশ্রয় দেয়, খাদ্য দেয়, আবার হাইড্রাটাও শৈবালকে কি করে, খাদ্য দেয়, পুষ্টি দেয়। বুঝা গেছে? তো এইটা হচ্ছে মিথজীবিতা। আরেক ধরনের প্রাণী আছে, এরা কি করে, আরেকজনের উপর বসবাস করে, উপকার নেয়, কিন্তু
এর মতো বাজে না। এ যেমন অপকার করে, ও কোনো অপকার করে না। উপকার করলে করলো, না হলে চুপচাপ থাকে, ভাই তুমি আমারে দিছো আলহামদুলিল্লাহ, আমি তোমার ক্ষতি করবো না, এইরকম আর কি। ঠিক আছে, এদেরকে বলা হয় সহজীবী। এদেরকে বলা হয় সহজীবী। এদেরকে কি বলে? সহজীবী বলা হয়। এই সহজীবীর একটা উদাহরণ নতুন বইয়ে দেওয়া আছে, রেমোরা। রেমোরা এবং শার্ক মানে হচ্ছে হাঙ্গর। ঠিক আছে, রেমোরা হচ্ছে এক ধরনের মাছ। এরা কি করে? হাঙ্গরের থেকে, হাঙ্গরের যে দেহ আছে, হাঙ্গরের দেহের যে বিষ্ঠা বা ময়লা, সেগুলো নিজেরা খেয়ে নেয়। সবসময় দেখবে হাঙ্গরের সাথে সাথে চলাচল করে এরা। ঠিক আছে, কিন্তু হাঙ্গরের কোন রকম ক্ষতি করে না। তো এই দুইটাকে বলা হয় সহজীবী। তো এই হচ্ছে আমাদের জীবন পদ্ধতির উপর ভিত্তি করে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। বুঝা গেছে? আমি কি বেশি ডিটেলস বলে ফেলতেছি?